আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবারও একটি নতুন বিদ্যা নিয়ে আসলাম। এটি সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা। তো এই বিদ্যা হচ্ছে 4 কলেমা বা 4 ছুরি, সর্বশক্তিমান মন্ত্র। এটি দিয়ে আপনারা বিভিন্ন জায়গায় বাধা, বিভিন্ন চালান, টোনা, বান, অনেকেই অনেক সমস্যায় ভুগছেন। অনেক সমস্যার এটি কাজ করে। এই মন্ত্র কিন্তু আপনারা বই পুস্তকে খুঁজলে পাবেন না। তো ভিউয়ার্স, এই বিদ্যাটা খুব মূল্যবান একটি বিদ্যা। তো আপনারা কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে বুঝতে পারবেন না। আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। তো আসুন বিধির দিকে যাওয়া যাক। তো আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন প্রয়োগ বিধি, খুব সহজ। 1 গ্লাস জল নেবেন, সেই জলের উপর নিচের বলা যে আজকের এই বলা মন্ত্রটি 3 বার পড়ে 3 বার ফু দিবেন। আপনাদেরকে বেশি পড়াও লাগবে না, মাত্র 3 বার পড়ে 3টা ফু। আর যদি অন্য কারো হয়, মনে হয় আপনি যার উপর প্রয়োগ করতে চাচ্ছেন, তো মন্ত্রের স্থানে সেই ব্যক্তির অমুক জায়গা লেখা আছে, ওই অমুকের জায়গায় সেখানে ব্যক্তির নাম নেবেন, ওখানেও 3 বার পড়ে 3টা ফু। তো আসুন মন্ত্রের দিকে যাওয়া যাক। তো মন্ত্রটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি পড়ে শোনাই। 4 কলেমা 4 ছুরি, আল্লাহ পয়দা করেছিল হাসিতে খেলিতে ছুরি, আল্লাহর দরবারে গেল। আল্লাহ বলে, ছুরি তুমি করিতে পারো কি? ছুরি বলে, আল্লাহর হুকুম যদি পাই 10 দুয়ার মাঝে যত ভারবান কুজ্ঞান বিজ্ঞান তন্ত্র মন্ত্র গাছগাছরা গিরে গাটুলি দুলার মরণ গাছার মরণ গাছে পেরেক মারা ইত্যাদি কেটে ফেলতে পারি। জমের দুয়ারে এই কথা বলে ছুরি গেল গলায় দিল পানি, হাসিতে খেলিতে যায় মক্কা মদিনায়। মক্কা মদিনায় গিয়া হজরত মাঙ্গিলেন মা বরকত পায়, চামচা পোকা কাঠিতে তরোয়াল লয়ে যুদ্ধে জাদু সামনে জাদু কামনে জাদু কেটে করিলাম পানি। আকাশ বেড়া কুণ্ডলী পৃথিবী বেড়া চাক, অমুকের অঙ্গে যে বেটা উল্টে বান মারে, আল্লাহর উল্টে বান পুড়ে মরা। উঠিতে সূর্য বসিতে ধর্মপ্রাণ, গণের টুনি বিশেষ বিশেষ ভারবান, আল্লাহর হুকুমে আমি ফুতে করিলাম পানি। তো মন্ত্রটা আর একবার পড়ে শোনাই, আস্তে আস্তে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। 4 কলেমা 4 ছুরি, আল্লাহ পয়দা করেছিল হাসিতে খেলিতে ছুরি, আল্লাহর দরবারে গেল। আল্লাহ বলে, ছুরি তুমি করিতে পারো কি? ছুরি বললে, আল্লাহ হুকুম যদি পাই 10 দুয়ার মাঝে যত ভারবান কুজ্ঞান বিজ্ঞান তন্ত্র মন্ত্র গাছড়া গিরে গাঠুলি দুলার মরণ গামছার মরণ প্রেগ মারা ইত্যাদি কেটে ফেলতে পারি। জমের দুয়ারে এই কথা বলে ছুরি গলায় দিল ফানি, হাসিতে খেলিতে যায় মক্কা মদিনায়। মক্কা মদিনায় গিয়ে হজরত মাঙ্গিলেন মা বরকত পায়, চামচা পোকা কাঠিতে তরোয়াল লয়ে যুদ্ধে জাদু সামনে জাদু কামনে জাদু কেটে করিলাম পানি। আকাশ বেড়া কুমণ্ডল পৃথিবী বেড়া চাক, অমুক এইখানে ব্যক্তির নাম নেবেন। অঙ্গে যে বেটা উল্টে বান মারে, আল্লাহর উল্টে বান পুড়ে মরে। উঠিতে সূর্য বসিতে ধর্ম প্রাণ, গুণীর টুনি বিশেষ বিশেষ ভারবান, আল্লাহর হুকুম আমি ফুতি করিলাম পানি। তো মন্ত্রটা আপনারা শুনলেন এবং বুঝতে পারলেন। তো এটি খুব শক্তিশালী মন্ত্র। তো আসুন এর প্রয়োগ বিধি কীভাবে কী করতে হবে আমি আপনাদেরকে বলে শোনাই। এটি একটি গুরুমুখী মন্ত্র, স্বয়ংসিদ্ধ। এটি আপনারা এমনিও দেখে দেখে করলেও কাজ হবে, না দেখে পড়লেও কাজ হবে। তবু যদি আপনারা পারেন 108 বার চোখ বন্ধ করে তসবির মধ্যে বা রুদ্রাক্ষর মালায় উল্টা টেনে, অর্থাৎ আপনারা চোখ বন্ধ করে 1 মালা জপ করে নেবেন রুদ্রাক্ষর মালায়, বা অথবা এমনিও গুনতে পারেন। তো এই মন্ত্র দিয়ে জাদু টোনা যে কোনো বাধা চালান জ্ঞান বিজ্ঞান সব কিছু কেটে ফেলতে পারেন। এই মন্ত্র দিয়ে আপনারা বশীকরণ ইত্যাদি কেটে ফেলতে পারেন। তো যখন গাছগাছালি জাদুবান টোনা দেখছেন খুব খতরনাক হচ্ছে, তখন 3পুর গ্রামের নাম হবে শেষে। যেমন আমি বলি দুর্গাপুর, যেমন গ্রামের নাম আছে দুর্গাপুর, গৈরুপুর, রামপুর, এরকম
লাস্টে যেই পুর আসবে গ্রামের নাম, সেই 3 পুরের পানি আপনাকে ম্যানেজ করতে হবে। সেই পানিতে আপনারা পড়ে এই কাজটি করতে পারেন। আর যদি মনে হয় যে নর্মাল, তাহলে এমনি পানি করলেও কাজ হয়। তো 3 পুর যেই পানিটা নেবেন, সেই পানিটা আপনারা যখন তুলতে যাবেন পুকুরে, তখন দেখবেন যে যেন কোনো লোক যেন আপনাকে তোলার সময় না দেখতে পায়। আর যদি মনে করেন গামছা গাঁশুলি বা দূর থেকে আপনারা কাজ করবেন, তো সর্বপ্রথমে আপনারা মাটি তুলে আনতে হবে 3 জায়গার মাটি তুলে আনতে হবে। যেমন ধরেন কবরস্থান, শ্মশান আর তেপোতা ঘাটার মাটি, তেপোতা রাস্তা। তো সেই মাটি এনে আপনাদেরকে, যেই ব্যক্তি দূরে আসে আপনাদের যাওয়া সম্ভব হচ্ছে না, সেই ব্যক্তির কাপড় আপনারা যেই করে হোক আপনি ম্যানেজ করবেন, সেই ব্যক্তির কাপড় ওই মাটিটা দিয়ে আপনারা পুতুল তৈরি করবেন এবং কাপড়টা ওর বুকে এটা গুঁজে দিবেন বা পরিয়ে দিবেন। পরানোর পর ওই পুতুলটাতে আপনারা সেই ব্যক্তির নাম দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করবেন এবং চক্ষুদান করবেন। তারপরে এই মন্ত্রটা পড়ে আপনারা 3 বার পড়ে জলে ফুঁক দিয়ে ওই জলটা আপনারা ছিটিয়ে দিবেন, তাহলে লোকটা আরাম পাবে। যদি খতরনাক হয়, আর যেমন দেখছেন যে অনেক বাচ্চা কাচ্চারা হাওয়া বাতাস লাগছে বা জিন ভূতে ধরছে বা দূর থেকে কোনো সমস্যা দেখা দিচ্ছে, হঠাৎ আপনাদেরকে ফোন করছে, তখন আপনারা এই মন্ত্র পড়ে 3 বার পড়ে 3টা ফু দিয়ে দিবেন। যেখানে জাদু বান্টনা আছে সেখানে এক জায়গায় একটা কথা শুধু চেঞ্জ করবেন। যদি দোষী হয়, যে কোনো জায়গায় এক জায়গায় দোষী বলবেন। তো আরও বিভিন্ন ধরনের এটা নিয়মকানুন আছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে আরও কিছু যদি নিয়ম এক্সট্রা চান, আমার সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ বলে দেব।